মহান আল্লাহ তাআলার একটি পবিত্র নাম আর রহমান। নামটি শুনতেই এবং মুখে বলতেই অন্তরটা শীতল হয়ে যায়। মহান রব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলার এই পবিত্র নামের উসিলায় এই বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ তাআলার অসীম রহমতে বেঁচে আছে। প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, আর রহমান পরম করুণাময়, অসীম দয়ালু সেই মহান আল্লাহ তাআলা। তাহলে চলুন আপনাদের সামনে অল্প সময়ে দুটি কথা বলবো। আমার সেই রকম জ্ঞান নেই যে আল্লাহর নামের বর্ণনা আমি করব। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা লোকমানে, মহান আল্লাহ তাআলার গুণের বর্ণনা করলে তুমি যদি সারা দুনিয়ার যত পাতা আছে, গাছের পাতা সবকিছু দিয়ে যদি একটা কাগজ বানানো হয় এবং সমুদ্রের পানি দিয়ে যদি কালি হয়, তাহলেও মহান আল্লাহ তাআলার গুণের বর্ণনা করে কোনোদিন শেষ করা যাবে না। সমুদ্রের পানি ফুরিয়ে যাবে, মহান আল্লাহ তাআলার গুণের বর্ণনা করে শেষ করা যাবে না। প্রিয় যুবক ভাইয়েরা আমার ও আমার প্রিয় মা ও বোনেরা, প্রতিনিয়ত আমরা কতই না পাপ করে ফেলি, কিন্তু একবার চিন্তা করে দেখুন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর জন্য পাঠিয়েছেন? না, মহান আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন মানুষের বসবাসের জন্য। এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন এবং মানুষের যত প্রকার আনন্দ বিনোদন চাওয়া চাহিদা পূরণ করার ব্যবস্থা করেছেন সেই মহান আল্লাহ তাআলা। অথচ মহান আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে জাহান্নামে পাঠাতে পারতেন, কিন্তু না, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। প্রিয় যুবক ভাইয়েরা, একবার চিন্তা করে দেখেছেন আমাদেরকে যে কাজের জন্য পাঠানো হয়েছে আমরা সেই কাজ না করে অন্য কাজ করেছি? আমরা আসল কাজের কথাই ভুলে গেছি। একটু চিন্তা করে দেখুন, আপনার ছেলেকে যদি বাজারে পাঠান একটি সদাই করার জন্য, কিন্তু আপনার ছেলে যদি সেই কথা ভুলে গিয়ে অন্য কাজ করে এবং বাড়িতে ফিরে আসে, তাহলে আপনি তাকে কেমন ভাববেন? একটু ভেবে দেখুন। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজের জন্য পাঠিয়েছেন আমরা সেই কাজ না করে বরঞ্চ আমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে পড়েছি। এখন বলবেন, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন শাস্তি দেয় না? হ্যাঁ, প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কিন্তু এই যে মহান আল্লাহ তাআলার একটি পবিত্র নাম আর রহমান, পরম করুণাময়, অসীম দয়ালু, এই নামের উসিলায় মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, আমি খুবই সংক্ষেপে আলোচনা করছি, আর আমি এখনো ছাত্র। আমার বাড়ি ময়মনসিংহ, তাই আমি আঞ্চলিক ভাষাতে ওয়াজ পড়ি। আপনাদের কাছে আমার ওয়াজ কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রিয় যুবক ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে করুণা করেন, না হলে আমরা এক সেকেন্ডও বাঁচতে পারবো না। আমরা যদি 10 মিনিট অক্সিজেন ছাড়া থাকি
তাহলে কি আমরা বাঁচবো? না, সেই অক্সিজেন কে দিচ্ছে? সেই মহান রাব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলা আর রহমান। প্রিয় যুবক ভাইরা, মহান আল্লাহ তাআলা এই নামের ওসিলায় আমাদেরকে সব পাপ থেকে মাফ করে দেন। আমরা পাপ করতে ভালোবাসি, মহান আল্লাহ তাআলা মাফ করতেও ভালোবাসেন। তবে আমাদেরকে মাফ চাইতে হবে মহান আল্লাহ তাআলার কাছে। কিভাবে মাফ চাইবেন? নামাজে সিজদায় পড়ে। যখন আপনি নীরবে একা একা নামাজ পড়বেন, সিজদার মধ্যে পড়ে চোখের পানি অঝরে ফেলবেন। চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে ফেলবেন। হাদিস শরীফে এসেছে, মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দার চোখের পানি। কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, তাহলে মহান আল্লাহ তাআলা মাফ না করে পারেন না। মহান আল্লাহ তাআলা অস্থির হয়ে যান ওই বান্দাকে মাফ করার জন্য, এবং ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, হে মহান আল্লাহ, তোমার এই বান্দা তোমার কাছে কান্নাকাটি করছে, তুমি ওনাকে মাফ করে দাও। তখন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করে নেন। প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা, খুব সুন্দর আলোচনা আমি অল্প সময়ে শেষ করে দেব। তাহলে চলুন মহান রাব্বুল আলামিনের নামে একটু জিকির করি। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমার যে বান্দা জিকির করে তার জন্যে বেহেশতে একখানা বালাখানা তৈরি করবে। ওই বান্দার জন্য বিনা হিসাবে জান্নাত নসিব করবেন। তাহলে একটু চলুন না, দিলটাকে একটু নরম করে কয়েক সেকেন্ড জিকির করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা ও আমার প্রিয় মা ও বোনেরা, প্রতিদিন অল্প সময়ে আপনাদের সামনে ছোট ছোট বিষয়ে আলোচনা করব। জিকির, দোয়া, তওবা, আল্লাহর গুণগান করব। আপনারা প্রতিদিন আমার সঙ্গে কিছুটা সময় দিবেন। ইনশাআল্লাহ এই সামান্য সময়ের উসিলায় হয়তোবা মহান আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দিয়ে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করতে পারেন। আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইরা ও আমার মা ও বোনেরা, সেই মহান আল্লাহ তাআলা আর রহমান নামের উসিলায় আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন যদি আমরা মাফ চাই। আমরা মাফ চাইতে কেন লজ্জা করি?
আমরা কখনো কারো কাছে মাপ চাইব না, শুধু মহান আল্লাহ তাআলার কাছে। আমরার যত ছোট হওয়ার দরকার, আমরা সেভাবেই মহান আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে অন্যায়ের জন্য মাথা নত করব না। আমরা একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। প্রিয় যুবক ভাইরা, শয়তানের প্রতারণায় অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যাই। বর্তমান সমাজে সুদ, ঘুষ, ব্যভিচার, জুয়া, নারীবাজি এই কাজগুলো প্রচলন হয়ে গেছে। একটু চিন্তা করে দেখুন, কখন আমাদের মৃত্যু আসে আমরা কি সেটা বলতে পারবো? মৃত্যু যদি আসে, আপনা আমাকে সময় দিবে না। তাই মৃত্যুর পূর্বেই জান্নাতের ফয়সালা করতে হবে। মৃত্যুর পর আর সুযোগ নেই। আপনি আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না। এই জন্য মৃত্যুর পূর্বেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আপনি নিজে নিজে ভেবে দেখুন, আপনি কোন ক্যাটাগরিতে আছেন। আপনি কি শুধু পাপ করতেই ভালো লাগে? পাপ কাজ করতে কি আপনার মজা লাগে? তাহলে আপনার আত্মাটা এখনো জাহান্নামের দিকে আছে। আর আপনার আত্মা যদি পাপ কাজও করে, আবার সেই পাপ কাজের জন্য মাপও চা, তাহলে আপনি দুদিকেই আছেন। এবং 3 নাম্বার হচ্ছে, আপনার আত্মা যদি সবসময় ভালো কাজ করতে চায়, খারাপ কাজ করতে চায় না। খারাপ কাজ করলে তার খারাপ লাগে, অর্থাৎ সে খারাপের দিকে যায় না। যত লোভেই থাকুক, যে কোনো ভাবে সে খারাপ কাজ করবে না। যদি আপনার আত্মার অবস্থান এরকম হয়, তাহলে বুঝতে পারবেন যে জান্নাতের দিকে আছেন। প্রিয় যুবক ভাইরা, তাহলে চলুন আমরা মহান আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে জান্নাতের দিকে চলে যাই। মহান আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করে বলবেন, হে রব্বুল আলামিন, হে বিশ্ব জগতের মালিক, পরম করুণাময়, দয়াময় প্রভু, হে খোদা, আমি তোমার এক গুনাহগার বান্দা। গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করেছি, তোমার হুকুম অমান্য করেছি, তোমার হাবিবের হুকুম অমান্য করেছি। সমস্ত গুনার পাহাড় নিয়ে তোমার শাহী দরবারে এসেছি। কাঁদতে কাঁদতে বলবেন, হে খোদা, তুমি তো সব। তুমি যদি মাফ না করো, তাহলে আমি কার কাছে যাব? এখন যদি আমার মৃত্যু হয়, জাহান্নাম ছাড়া আর কিচ্ছু দেখি না। হে প্রভু, হে খোদা, তুমি আমাকে আগুনে পুড়িও না। আমি শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের ধোঁকা বুঝতে পারিনি, এই জন্যই তোমাকে ছেড়ে শয়তানের ইবাদত করেছি। হে আল্লাহ, আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার আর কিচ্ছু নেই। তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে ব্যভিচার করে ফেলেছি, পরিবারের জন্য সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। হে আল্লাহ, এর হিসাব তো আমাকেই দিতে হবে, পরিবারের হিসাব দিবে না। হে আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, তুমি আমাকে মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। আর রহমান নামের উসিলায়
ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। প্রিয় মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, আমার আলোচনা প্রতিদিনই চলবে। আপনারা চলতে ফিরতে সব সময় আর রহমান নাম নিয়ে জিকির করবেন, তাহলে মহান আল্লাহ তাআলা যত প্রকার সুবিধা আছে সব আপনাকে দিবেন। মহান আল্লাহ তাআলা সেই মহান আল্লাহ তাআলা যিনি আসমান জমিনের মালিক, কোটি ছাড়া আসমান স্থাপন করেছেন, 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। এই দুনিয়ার যত সম্পদ আছে সব কিছু তার, কিন্তু আমরা চেয়ে আনতে পারি না। একটু চিন্তা করে দেখুন, আপনি ঘুমিয়ে আছেন, সকালবেলা উঠে যদি আপনার কাঠের নিচে টাকার বস্তা পান, তাহলে সেটা কি অসম্ভব? যদি ডায়মন্ডের বাক্স পান, স্বর্ণের বাক্স পান, প্রচুর পরিমাণ খাবার পান, তাহলে সেটা কি অসম্ভব? মহান আল্লাহ তাআলা কি আপনাকে দিতে পারবে না? কে কে বিশ্বাস করেন মহান আল্লাহ তাআলা চাইলে আপনাকে দিবেন? আমরা চাইতে পারি না। যারা বিশ্বাস করেন আপনারা এখনই কমেন্টে আমিন লিখুন এবং আপনার সুন্দর নামটি লিখে দিন। মহান আল্লাহ তাআলাকে জানিয়ে দিন, হে আল্লাহ, আমি গায়বী ভাবে সম্পদ, হীরা গহনা, ডায়মন্ড, টাকার বস্তা সবকিছু আমি গায়বী ভাবে চাই। আর তার উসিলায় একটাই আর রহমান, পরম করুণাময়, অসীম দয়ালু সেই মহান আল্লাহ তাআলা। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তী আরো একটি ভিডিওতে আমি আরো বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আর দয়া করে আপনারা যারা অনেক জ্ঞানী গুণী আছেন, আলেম ওলামারা আছেন, যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আমি এখনো ছাত্র, তাই ভিডিওর নিচে কেউ খারাপ কমেন্টস করবেন না। যদি সম্ভব হয় আমিন লিখুন এবং আপনার মূল্যবান মতামত দিন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আর একটি কথা, এখন বর্ষা শুরু হয়েছে, আপনাদের সন্তানদেরকে হেফাজতে রাখবেন। আমিন।